আমি দেখছি প্রায় অনেক দিন ধরে এই ব্লার ইফেক্ট অনেক জনপ্রিয়। এই ব্লার ইফেক্টটি সোশ্যাল মিডিয়া যেমন টিকটক, লাইকি, ফেসবুক সব জায়গাতে ইউজ করা হচ্ছে তাদের ভিডিও এডিটিং এ। তো কিভাবে আপনি এই ধরনের ভিডিও এডিট করতে পারেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। এই ভিডিও এডিট করার জন্য যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে তার নাম হলো অ্যালাইট মোশন। এটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের এই ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন নামের একটি অ্যাপ্লিকেশন। এটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর ডাউনলোড হয়ে গেলে আমাদেরকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপর আমাদেরকে যেতে হবে এই প্লাস আইকনে। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন 9:16 রেশিওর একটা অপশন রয়েছে। এটা সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের প্রজেক্টের টাইম লাইনে নিয়ে যাবে। এরপর এখানে আসার পর এখানে একটা প্লাস সাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর যে মিডিয়া রয়েছে, এই মিডিয়া থেকে আমাদের যে ভিডিও আমরা এডিট করতে চাচ্ছি, অর্থাৎ যে ভিডিওতে আমরা এই ব্লার ইফেক্টটি দিতে চাচ্ছি, সেই ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। ওকে, ভিডিওটি আমাদের ইম্পোর্ট হয়ে গিয়েছে। এই ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমাদের প্রথম দিকে 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের যে একটা ক্লিপ এখানে আমাদেরকে স্প্লিট করতে হবে। তো আমি এখানে নিচ্ছি 4 সেকেন্ড। এরপর আমাদেরকে এই ভিডিও ক্লিপে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে একটা স্প্লিটের অপশন দেখতে পাচ্ছেন, মাঝে এখানে ক্লিক করবেন, তাহলেই ভিডিওটি স্প্লিট হয়ে যাবে। তো আমাদের এই প্রথম ক্লিপ যেটি রয়েছে এটাতে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যাব ইফেক্টস, এখান থেকে যাব অ্যাড ইফেক্ট। এখানে আসার পর আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্লার নামের, এই অপশনে ক্লিক করবেন। এখানে আসার পর ঠিক 6 নাম্বার একটা অপশন রয়েছে, অর্থাৎ একটা ইফেক্ট রয়েছে যেটার নাম লিনিয়ার স্ট্রিক্স, এটাতে ক্লিক করবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংস, এখন আমরা স্ট্রেংথ বাড়াইয়া দিব, অর্থাৎ 0.13 রাখবো। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কি ফ্রেম নামের, এই কি ফ্রেমটি এখানে সিলেক্ট করব। এরপর আমরা চলে যাব এই ক্লিপের মাঝে। এখানে আসার পর আমরা এই স্ট্রেংথ যেটি রয়েছে এটাকে আমরা করে দিব 0। এরপর আমরা চলে যাব একবারে ক্লিপের শেষে। এখানে আসার পর আমরা আবারও করে দিব 0.13। তারপরে আমরা এই কি ফ্রেমটিকে ধরার পর এটা একবারে শেষে নিয়ে যাব। এরপর আমরা আবারও চলে আসব ক্লিপের প্রথমে। এখানে আসার পর আপনারা এখানে ঠিক নিচে বাম সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন কার্ভে ক্লিক করব। তারপরে এটাকে আমরা করে দিব ওপর দিকে, তাহলে এটা স্মুথলি ইফেক্টটি অ্যাপ্লাই হবে। এরপর আমরা চলে আসব ঠিক শেষে আসার পর আমরা কার্ভটিকে করে দেব নিচের দিকে। তারপর আমরা ব্যাকে চলে আসব। এরপর আপনারা চাইলে এখানে অ্যাঙ্গেলটিও সিলেক্ট করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখানে দিচ্ছি 45 ডিগ্রি। এখান থেকে ব্যাকে চলে আসব। এখন যদি আমরা এই ভিডিওটিকে প্লে করে দেখি, এখন যদি আপনাদের আরও কয়েকটি ক্লিপ থাকে সেগুলোতে বারবার এই সেম কাজ না করে আপনারা এক ক্লিকে এই ইফেক্টটি ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য আপনাদেরকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। এই যে প্রথম যে ক্লিপটি রয়েছে যেখানে আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করলাম, এই ক্লিপটি এখানে সিলেক্ট করব। এরপর এখান থেকে যাব ইফেক্টস, ঠিক নিচে বাম সাইডে 3টে ডটের একটা মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর কপি ইফেক্টস, এরপর আমরা ব্যাকে চলে আসব। তারপরে আমরা চলে যাব সেকেন্ড যে ক্লিপটি রয়েছে সেখানে। এখানে যাওয়ার পর আমরা এই ক্লিপটি সিলেক্ট করব। এখান থেকে যাব ইফেক্টস, দেন নিচে বাম সাইডে 3টা ডটের মেনুতে ক্লিক করব, এখান থেকে পেস্ট ইফেক্টস। এখন যদি ব্যাকে চলে আসি তাহলে দেখতে পারবেন যে পরের ক্লিপেও এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। তো এইভাবে এখন আপনাদের যতগুলোই ক্লিপ থাকুক না কেন আপনারা এভাবে বাকি ক্লিপগুলোতে এই ইফেক্টটি জাস্ট পেস্ট করলেই ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখন এই ভিডিওটিকে সেভ করার জন্য আমাদেরকে ওপরে ঠিক ডান সাইডে একটা আইকন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকন, এখানে ক্লিক করবেন। এরপর এই ভিডিও নামের যে অপশনটি রয়েছে এখানে এই রাইট সাইডে যে অ্যারোটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর এক্সপোর্ট রেজুলেশন সিলেক্ট করে দিবেন, কোডেক, ফ্রেম রেট, দেন কোয়ালিটি হাই করে দিয়ে এক্সপোর্ট করে দিলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে।